জেলা প্রেস ক্লাব, দুই ক্লাবের প্রথমে আমি সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওই বডির সকল সদস্যদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নিহার কুমার রায়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটিতে রয়েছি এবং সিলেটের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে এখানে সংবাদ সম্মেলন করতে আপনাদেরকে সময় চেয়েছি এবং আপনারা আপনাদের মূল্যবান যে সময়টি আমাদের সাথে আজকে অতিবাহিত করবেন তার জন্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে সংবাদ সম্মেলন করছি, এই সংবাদ সম্মেলনটা এই বিষয়টা আজকে যে আমাদের মানে প্রথম কোনো ঘটনা তা কিন্তু নয়। এই ঘটনার সাথে আমরা অতীতে অনেকবার পরিচিত, কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা কখনোই কোনোদিন কোনো আমাদের আশানুরূপ কোনো সারা সহযোগিতা কখনো আমরা পাইনি। আমরা কিন্তু একটা শান্তশিষ্ট ব্যবসায়ী, আপনারা দেখবেন আমরা সরকারের যতগুলা রেগুলারিটি আছে সবগুলোর সাথে যে সমস্ত জিনিস মেনটেন করা দরকার, যে কর প্রদান করা দরকার, সবগুলোর সাথে কিন্তু আমরা জড়িত এবং সবকিছুতে আমরা থাকবো। কিন্তু আমাদের এই চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এবং যার আমরা রেগুলারলি এই ব্যাপারগুলো নিয়ে যতই প্রশাসনের সাথে কথা বলছি, ঊর্ধ্বতন প্রশাসনের সাথে কথা বলছি, যেখানেই কথা বলছি, আলটিমেটলি আমাদের কিন্তু আশানুরূপ কোনো সাড়া আমরা কোনোদিন পাইনি। আমাদের রেজাল্ট আসলে খুব জিরো। আমাদের চুরি যাওয়া যে মালগুলি উদ্ধার হয় সেটা খুব সামান্য এবং যতগুলো ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনাতেই একই রকমের আমরা সাড়া পাই। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা খুব ক্লোজ, আমরা কাছাকাছি চলে আসছি, আমরা ভিকটিমকে পেয়ে যাচ্ছি, আমরা হয়তোবা আপনাদেরকে একটা সুন্দর রেজাল্ট দিতে পারবো, এইভাবেই আমাদেরকে আসলে আশা দেওয়া হয়। পরবর্তীতে আর আমরা কোনো কিছুই সেরকম কিছুই পাই না। এই ঘটনার ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে কিন্তু এখন রাস্তায় নেমে আসছে, কারণ নিঃস্ব হয়ে যায়। একটা দোকানের সম্পূর্ণ জিনিস চুরি হয়ে যাওয়া মানে তার সারা জীবনের পুঁজি যা ছিল সব শেষ। এরকম অহরহ অনেক লোক আছে আমাদের এই ডিপার্টমেন্টে যারা বর্তমানে এখন নিঃস্ব, খুবই কষ্টে তারা তাদের জীবনযাপন করতেছে, কিন্তু তারপরও আমরা কোনো কিছু পাইনি। আজকে যখন আমরা এই ঘটনাটা ঘটলো নুরানি জুয়েলার্সের যে ঘটনাটা, আমরা মনে করি যে বাংলাদেশের যতগুলো সিকিউরিটি মার্কেট আছে তার মধ্যে আলহামরা একটা অন্যতম সিকিউরিটি মার্কেট। এই মার্কেটে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি এবং আলহামরা সৃষ্টিকাল থেকে এখন পর্যন্ত যে আলহামরার বয়স, এরকম কোনো ধরনেরই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তারপরও এই মার্কেটে এত দুঃসাহসিক একটা ঘটনা ঘটে গেল, এর যদি প্রতিকার আমরা না পাই তাহলে আমরা কেন ব্যবসা করব? আমাদের তো উচিত আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া। আমাদের উচিত আমরা যে সমস্ত জিনিসগুলোর সাথে আমরা গভর্নমেন্টের যে সমস্ত বডির সাথে যে রেগুলেটরিগুলোর সাথে আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করা উচিত। এটা আমি দুঃখে বলতেছি, কারণ আপনি দেখেন যার আজকে নিঃস্ব হয়ে গেছে সে কিভাবে দাঁড়াবে? কোনো গভর্নমেন্টের সহায়তা সে পাবে? কোনো ধরনের কোনো সহযোগিতাকে এর আগে কেউ পেয়েছে যে আপনি রাস্তায় নেমে গেছেন, আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনাকে দাঁড় করানোর জন্য আমরা এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিচ্ছি বা আপনাদেরকে এইভাবে কোনো কিছুই না। এটা তো বারবার ঘটে যাচ্ছে। আজকে আপনাদেরকে আমরা এই জন্যই কষ্ট দিয়েছি, এই জন্যই এখানে আসতে বলেছি, শুধু আমাদের দুঃখের কথা নয়, আমরা আসলে আগামীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার থেকে মুক্তি হতে চাই। এর জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা সেটাই করতে চাচ্ছি এবং সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাজ, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের প্রেস রিলিজ, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার রিলিজ, আপনাদের অনলাইন মিডিয়ার রিলিজ আজকে শুধু এখানে নয়
সারা বাংলাদেশ দেখতে পারবে, সারা বাংলাদেশ বুঝতে পারবে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝতে পারবে আসলে আমরা কতটুকু অসহায়তার মধ্যে আছি। আমাদের পরবর্তী কি কর্মসূচি হবে বা কি ধরনের কি বিষয়ে আমরা যাব সেটা আমাদের সিলেট জেলার যিনি সভাপতি রয়েছেন উনি বলবেন, অন্যরা হয়তো বা কথা বলবেন। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমরা পরবর্তীতে যে কোনো জিনিসেই যাই, যেটাতেই যাই, আপনাদের একান্ত উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার আয়োজনে যে সংবাদ সম্মেলনটি আমরা করতে যাচ্ছি, সেই সংবাদ সম্মেলনে আপনারা সবাই উপস্থিত হয়েছে। আর আমরা এই সংবাদ সম্মেলনের পরে আমাদের যে প্রেস রিলিজটি আছে, আসলে আমরা আসলে কি কর্মসূচি উনি ঘোষণা করবেন আমাদের, সেটার উপরে আসলে প্রেস রিলিজটা আমরা তৈরি করিনি। আমরা সাথে সাথে আমরা প্রেস রিলিজটি তৈরি করে আপনাদের দুইয়ের প্রেস ক্লাবে আমরা পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি দিব। আর কিছু বলতে পারিবা সুমনে সুমনে সভাপতি হবে যাবে কারণ যে দোকান দিয়ে তার পাশে মিলত তার কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনারা একটু বলতে পারেন। আমরা একটু সব অনুষ্ঠান একটু সংক্ষেপে বলবো। ঘটনাটা বিবরণটা একটু দিলেই পারবেন, কিভাবে আপনি কিভাবে জানতে পারছেন আপনার দোকানটা চুরি হয়েছে বা রেখে যাওয়ার বিষয়টা কি, কিভাবে রেখে গেছেন আর পরবর্তী আপনি কিভাবে পেয়েছেন এই ঘটনাটা। আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনে বুধবারে দোকান লাগাই গেছি, প্রতিদিনে নুরানি জুয়েলার্স 8 তারিখ তো দোকান প্রতিদিনে লাগাই গেছি। 9 তারিখ বৃহস্পতিবার দোকান এক শাটার খোলার পরে দেখা গেছে যে দোকানে কোনো মালসা বানা নেই, আর যে আপনার ট্রেগুলো আছে ট্রেগুলো এলে মনে করে পালানো নিয়েছে। তো সাথে সাথে আমার কর্মচারী আমার ফোন দেয়, একটা শাটার একটু তোলার পরে যখন এই অবস্থা দেখছে সাথে সাথে আমার কর্মচারী আমার ফোন দেয়। আমার ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে দোকানে যাইয়া যখন দেখলাম যে দোকানে কোনো মালসা বানা নাই, কোনো কিছু নাই, তখন আমার মার্কেটের যে আপনার কমিটি আছে বা আরো যে আমার আশপাশে যে ব্যবসায়ী বাইরে আছে সবাই তো আসলে জড়ো হলো। মার্কেটের ইনচার্জ যিনি আছেন ওনাকে ফোন দিলাম, উনিও আসলেন। এরপরে মার্কেটের যে সেক্রেটারি আছেন আমাদের রিপন ভাইয়ের সাথে সাথে প্রশাসনকে ফোন দিলেন, সাংবাদিক ভাইদেরকে ফোন দিলেন, সবারই নিয়ে তারপর পুরোটা দোকান করলাম। পুরো দোকান খুলে দেখা যায় যে কোনো মালই দোকানে নাই। তারপরে আমার দোকানের যে পিছন দিকে গিয়ে দেখলাম যে আমার যে তালা লাগানো ছিল ওই তালা নাই, আর চুরি অন্য একটা তালা মেরে গেছে আমার সাথে। এই জানাজানি হলো, এই জানতে পারলাম। কত টাকা মানে মাল ছিল আপনার? মাল ছিল প্রায় কম বেশি 250 কোটি হবে, 3-3.5 কোটি টাকা মূল্যের। তারপরে আমরা মামলা করলাম, প্রশাসনের লোকরা তো ছিলেনই। তারপরে আমরা মামলা করলাম। মামলা ওনারা বলতেছেন যে খুব আন্তরিক, মানে দেখতেছেন চুর শনাক্ত হয়েছে, শুধু চুর ধরা বাকি, চুর ধরার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এতটুকুই আমাকে ওনারা সান্ত্বনা দিচ্ছে। এই ঘটনায় কি আপনি কাউকে সন্দেহ করছেন বা আপনি কাউকে আপনার সন্দেহের তালিকায় কি আপনি কেউ আছে এই ঘটনায়? আমার আসলে আমি কাউকে সন্দেহ করার মতো নাই, আমার মনে করে না কারোর সাথে আমার কোনো শত্রুতা আমি আছে, বা আমি কোনো পলিটিক্সের সাথেও জড়িত না, কোনো সংগঠনের সাথেও জড়িত না। আমার কাজ ওই ব্যবসা করা, নামাজ পড়া আর খাওয়া, এই আমার কাজ। এর বাইরে আমার কোনো কাজ নেই। মানে আমি যতটুকু জানি আমার কোনো শত্রু নাই, বা আমিও কারোর সাথে শত্রুতা পোষণ করি না। মানে আমার অজান্তে যদি কারো যদি আমার সাথে কোনো দুশ্মনী যদি তাকে ওইটা তো আমার জানা নেই, আল্লাহ বলে। আপনার দোকানে বা ক্যামেরাটা মনিটরিং করে না। আর আরেকটা বিষয় হলো, এই আমি নিজে আমি এই মার্কেটের ব্যবসায়ী, আমি নিজেই জানতাম না আমার দোকানের পিছন সাইডটা সিসি ক্যামেরা নষ্ট। এটা যেদিন ঘটনা ঘটে ওই দিন মার্কেটের সিকিউরিটি ইনচার্জকে যখন আমরা ব্যবসায়ীরা যখন চাপ দিছিল, তখন ও বলছে যে ওইটা 15 দিন যাবত নষ্ট। ব্যবসায়ী ভাইরা যখন জিজ্ঞেস করলেন, এই আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন কমিটির, ওরা যখন জিজ্ঞেস করলেন যে 15 দিন যাবত ওইটা নষ্ট, আপনি কি আপনার কর্তৃপক্ষকে জানাইছিলেন, মার্কেটের মালিককে জানাইছিলেন? তখন ইনচার্জ বলছে হ্যাঁ জানাইছি। মালিকপক্ষের সামনেই বলছে যে জানাইছি আমি 15 দিন আগে, কিন্তু ওনারা কাজ করাই নেই, ওনারা সিসি ক্যামেরা ওইটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এই মার্কেটের তো একাধিক রাস্তা রয়েছে, মানে জি
এক এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া, জি, জি। কিন্তু বের হওয়ার রাস্তা তো শুধু একটাই। বের হওয়ার রাস্তাও একাধিক, ঢোকার রাস্তাও একাধিক, যেমন সামন দিকে ছাড়া আর কি বের হওয়ার রাস্তা আছে? সামন দিকে ছাড়া বের হওয়ার রাস্তা না, তাহলে তো সামন দিকে কোনো না কোনো সিসি ক্যামেরা কি এটা কি ধরে নাই বা ফুটেজে কি চুর যে বেরিয়ে যাচ্ছে ওইটা ফুটেজে ধরা পড়ছে, চুর যে বেরিয়ে যাচ্ছে, এরপরে চুর কোন দিকে গেল কোন দিকে ঢুকলো ওইগুলো সিসি ফুটেজে আছে, ওনার প্রশাসনের বাইরে থেকে দেওয়া হয়েছে। এই ছবি থেকে কি আপনি তাকে চিনতে পারছেন? বা এখানে সিসি ফুটেজে যে লোকগুলা ধরা পড়ছে ওইখানে যাদের মুখ দেখা যায় ওনাদেরকে আমি চিনি না, আর কিছু কয়েকজন আছে যে মুখ ঘুরার, মুখ ঢাকা, মুখ দেখা যায় না, আর যাদেরকে দেখা যায় ওদেরকে আমি চিনি না। মোট কয়জন? প্রায় মনে হয় 8 জনের মতো সিসি ফুটেজে ধরা পড়ছে সম্ভবত। আচ্ছা, তারা যখন বের হয়ে যাচ্ছে এই সময় সিসি ক্যামেরার টাইম কখন ছিল? ওই সময় 10:24 ছিল বোধহয়, যদি আমার ভুল না হয়। সকাল 10:24 ছিল। 24 বা 26 ঢুকছে বলটা। জি, এই সময় কি মার্কেট খুলে নাই? না, মার্কেট তো খুলে আপনার 10টার সময়। তো মার্কেট 10টার সময় খোলার পরে ওই যে এক সাইডে দিয়ে আমাদের ওই যে হেক্সাস ইংলিশের কি কি প্রতিষ্ঠান আছে ওইদিকে স্টুডেন্টরা আওয়া যাওয়া করে, আর আরেক দিকে তো রেস্টুরেন্ট আছে ওইদিকেও মানুষ আওয়া যাওয়া করে। এখন চুরে আমরা সিসি ফুটেজ অনুযায়ী দেখলাম যে আপনার ইংলিশের যে হেক্সাসের যে প্রতিষ্ঠান আছে ওই সিঁড়ি দিয়ে ঢুকছে 2-3 জন, আবার অন্যদিকে রেস্টুরেন্টের যে রাস্তাটা যে সিঁড়িটা আছে ওই দিকেও ঢুকছে আরো 2-3 জন, তারপরে ভিতরেও আপনার চলাচল করতেছে আরো 1-2 জন। আমরা যতটুকু সিসি ফুটেজে দেখছি অতটুকু বললাম, এর বাইরেটা তো আর জানি না। এই ফ্লোরে কোনো দোকান খোলা ছিল? এই ফ্লোরে একটা দোকান খোলা ছিল, শুধু একটা মাত্রই দোকান খোলা ছিল, আর উনি প্রশাসনের বাইরে ওনাকে জিজ্ঞেস করছে, উনি বলছে সবসময় নাকি উনি আগেই দোকান খুলে। উনি দেখা গেছে যে 10টার আগে ওনার দোকানটাই খোলা ছিল, আর সিস্টেমই তো মার্কেট 10টার দিকে খোলার কথা, কিন্তু ওই দিন কেন জানি 2-4-5 মিনিট আগে মার্কেটটা খুললো, সেটা তো আমিও জানি না, আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম। আমার নাম দেওয়ান মোহাম্মদ জাভেদ চৌধুরী, আমার প্রতিষ্ঠানের নাম নুরানি জুয়েলার্স, আলহামরা 14তলা 431, 433, 435 নম্বর দোকান। ওই সময়টুকু টাইমটা দেখছি আমরা, সিসি ফুটেজের যে টাইম ওই টাইমটা দেখছি আপনার 9:45, 44 না 45, মানে 9:45 বা 44। অনেক সময় সিসি ক্যামেরাতে 1 ঘন্টা ওভার টাইম থাকে, মানে আপ থাকে। হ্যাঁ, এখন কি এটা কি সকাল না রাতে? সকাল সকাল, মানে এই সকালে ঢুকেই সকালে কাজ করে আবার সকালে বের হয়ে গেছে। মানে সিসি ফুটেজ অনুযায়ী দেখা গেছে যে আপনার 20-22 মিনিটের ভিতরে তার কাজটা শেষ করছে, মানে মনে হচ্ছে এক সিসি ফুটেজ জটিকা অভিযান। তাহলে এটা মানে অনেক স্ট্রংলি কাজ করেই তারা লাগে এক্সপার্ট তো কত পরিকল্পিত, কারণ পুরো টিম আছে। মার্কেটে কি যাবো? আমরা আলহামরা ব্যবসায়ী সমিতিটাকে মার্কেটের সাথে, মার্কেটের কর্তৃপক্ষের সাথে আপনার বসা হয়েছিল। ওনারা বলছেন যে আপনারা প্রশাসনে জানান, প্রশাসনে যদি আমাদেরকে যদি ধরে নিয়ে আমাদের সমস্যা নেই, যারে চূড়া নির্ভর করে তাই হোক, আমাদের মার্কেটের যদি সিকিউরিটি যদি জড়িত থাকে সিকিউরিটি যদি নেও, আমরাও যদি জড়িত মনে করে আমাদেরকেই নেও, ওনারা এই জবাব দিচ্ছে। আজকে জুয়েলারি সমিতি প্রজেক্টে দিয়েছেন বিভিন্ন সম্মান করেন, আপনার মার্কেট ব্যবসা কি করবো আপনার এই ব্যাপারে? যে মার্কেট ব্যবসায়ী সমিতির যে বাজুসের তারাকে বলছেন যে বাজুসের যে কার্যক্রমগুলো যে পদক্ষেপগুলো নেবেন ওনারা ব্যবসায়ী দোকান মালিক সমিতি ওনাদের সাথে আমাদের সাথে থাকবেন। ওনারা যে মানববন্ধন বা যে কর্মসূচি দিবেন ওনারাও আমাদের সাথে থাকবেন, আমাদেরকে এই আশ্বাস দিচ্ছেন। এটা আমাদের সভাপতি লাস্ট পুলিশের মানে সর্বশেষ পুলিশের বক্তব্য কি? সর্বশেষ বলতে ওই একই বক্তব্য, মানে এই বক্তব্য কি যে আয়ু মানে যে ইনভেস্টিগেশন করছেন উনি দিচ্ছেন নাকি উদ্যোগ কোনো কর্মকর্তা? পুলিশ কমিশনার স্যারের সাথে আমার নিজেরও কথা হয়েছে গত পরশুদিন, আর আয়ু যে আছেন ওনার সাথে তো কন্টিনিউয়াস কথা হচ্ছে। তারপরে কালকে আমাদের যে তুতালিত মডেল থানার যে ওসি স্যার সম্ভবত উনি, তারপরে আরো দেবাশিস স্যার একজন ছিলেন, ওনারা সবাই একই বক্তব্য যে আমরা আজ এগোচ্ছি। গতকাল তো আমাদের সাথে কথা হয়েছে, আমার বাসায় এসে গেছেন, মানে একই বক্তব্য যে আমরা অনেক দূর এগিয়েছি, ইনশাআল্লাহ শনাক্ত হয়েছে কিন্তু আমরা ধরতে পারতেছি।
সাধারণত হলে চুরের ইনফরমেশন কি আপনাকে দেওয়া হয়েছে, যে তার নাম ঠিকানা বা ছবি তাকে আপনাকে কি দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে? হ্যাঁ, আমাকে পুলিশ কমিশনার স্যার ওটা যে আরো কিছু মিসিং করে গেছি আমাদের ঘটনার পরে, তো বাজুস থেকে পুলিশ কমিশনার স্যারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে, এরপরে সিলেট দোকান মালিক কল্যাণ সমিতি আরো আছে, বিভিন্ন সংগঠন থেকে আমরা স্মারকলিপি পুলিশ কমিশনার স্যারকে দিয়েছিলাম। কয়েকদিন পরে, 3 দিন 4 দিন পরে। হ্যাঁ, তো ওই দিন পুলিশ কমিশনার স্যার আমাকে ওনার রুমে নিয়ে আমার দেখাইছে কয়েকজন চুরের ছবি, আমার দেখাইছে যে ওটা আমরা তো ওদের সাথে পাবলিশ করবো না, আচ্ছা আপনি যেহেতু অনেক চিন্তাগ্রস্ত, যাতে আপনার একটু চিন্তা কম ওই জন্য আপনাকে দেখাই। আপনার জেলায় এই প্রদর্শনের কথা বিভাগীয় প্রদর্শন করে আমরা সিলেট জেলায় আমরা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছি তার সদস্য সংখ্যা প্রায় 2,500 থেকে 3,000। এটা আমরা জুয়েলারি মালিক, জুয়েলারিতে যারা কর্মচারী আছেন, আমাদের যারা স্বর্ণশিল্পী আছেন এবং এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের মোট সংখ্যা প্রায় 2 থেকে 2,500। আর যদি আমরা বিভাগটাকে ধরি তাহলে পরে এর সংখ্যা শুধু সিলেট বিভাগে 10,000-এর উপরে। আর আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে আমরা যারা সদস্য হয়েছি সারা বাংলাদেশে, আমাদের পরিবারের সংখ্যা বর্তমানে হলো 40,000-এর উপরে সারা বাংলাদেশে। একটু করে আপনার সভাপতি